কিন্তু নমস্কার বন্ধুরা, আমি দেবযানীর রান্নাঘরে ভিলেজ ফুডে আপনাদের সকলকেই স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদেরকে সহজভাবে রান্না শেখানোই কিন্তু আমার একটাই উদ্দেশ্য। আমি অবশ্যই করে চেষ্টা করব যেন সহজভাবে রান্নাটা আমি শেয়ার করতে পারি। আজকে কিন্তু খুবই একটা সাধারণ জিনিস দিয়ে একদমই অসাধারণ একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে কিন্তু আমি আলুর বল রেসিপি শেয়ার করব। মাত্র কয়েকটা সেদ্ধ আলু দিয়ে এইরকম অপূর্ব সুন্দর যে আলুর বল রেডি হয়ে যায়, পুরো ভিডিওটা না দেখলে একটু বিশ্বাস করতে পারবে না। একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি এখানে নিয়েছি সেদ্ধ করে রাখা আলু। এটাকে ভালোভাবে মেখে নেব। খুব ভালোভাবে কিন্তু আলুটাকে মাখতে হবে, যাতে একটুও ডলা ডলা হয়ে না থাকে। অনেক সময় আলু মাখতে গিয়ে ডুবো ডুবো থেকে যায়, সেক্ষেত্রে কিন্তু এখানে থাকলে চলবে না। তবে সেদ্ধ করার সময় আলুটাকে ভালোভাবে সেদ্ধ করে নিলে পর আর ডুবো ডুবো থাকবে না। হাত দিয়ে এরকমভাবে ভালোভাবে কিন্তু মেখে নিচ্ছি। আলুটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। আলুতে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এইবার দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এইবার আমি দিয়ে দেব 3 চামচ কর্নফ্লাওয়ার। সবশেষে দিয়ে দেব রান্না যে করি আমি যেই তেলগুলো দিয়ে, সেই তেল একটু দিয়ে দেব। দিয়ে এবার আলুটাকে কিন্তু ভালোভাবে মাখতে হবে। সব কিছু উপকরণ একসঙ্গে নিয়ে ভালোভাবে আলুটা মেখে নেব। ভালোভাবে আমি আলুটা মাখিয়ে নিয়েছি। দেখুন, আমি হাতটা ধুয়ে আসবো, তারপর 2 হাতের সাহায্যে বলগুলো গড়ে নেব। ভালোভাবে হাত ধুয়ে এসে হাতের মধ্যে 2 তালুতে আমি তেল লাগিয়ে নিয়েছি। এইবার বলগুলো একে একে গড়ে নেব। বলের সাইজটা আপনারা যে যেরকমভাবে কিন্তু করতে পারেন। এই রকম 2 হাতের মধ্যে চাপ দিয়ে আমি বল কিন্তু গড়ে নিচ্ছি। দেখুন বলটা কতটা সুন্দর হয়েছে। বেশ কয়েকটা বল কিন্তু গড়ে নিয়েছি। এদিকে উনুন ধরে কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর কড়াইতে কিন্তু তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা আঁচে গরম হয়েছে। একেবারে খুব বেশি আঁচ দিতে যাবেন না এই বলগুলো ভাজার সময়, তাহলে কি হবে বলুন তো, ওপরে এতটাই লাল লাল হয়ে যাবে, খুবই ভালো লাগবে দেখতে, ভেতরে কিন্তু একটুও আলুগুলো সেদ্ধ হবে না। যেহেতু সেদ্ধ আলু, তবুও সেদ্ধ হওয়ার প্রয়োজন রয়েছে। এবার আমি হালকা আঁচে গরম করেছি, একে একে বলগুলো দিয়ে দেব। ঠিক এই রকম হালকা আঁচেই কিন্তু দিতে হবে। একে একে বেশ কয়েকটা বল আমি দিয়ে দেব। একেবারে এবার সবগুলো বল দিতে যাবেন না। খুব সহজে ঝটপট কিন্তু রেডি হয়ে যায়। বাড়িতে হঠাৎ করে অতিথি এসছে, কিন্তু টিফিন দেওয়ার মতো কোনো কিছুই নেই। অল্পখানি একটু আলু সেদ্ধ করে এরকমভাবে বল বানিয়ে ফেলুন, অতিথি কিন্তু সেবা অবশ্যই তাড়াতাড়ি হয়ে যাবে। বেশ কিছুক্ষণ ভাজার পর দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসছে, আর কিভাবে ফুটছে দেখুন। একদমই কিন্তু হালকা আঁচে এটাকে ভাজতে হবে। বলগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন। বলগুলো আমার অপূর্ব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি এগুলোকে তুলে নেব। আমি কিন্তু এগুলোর সঙ্গে কোনো রকমের কোনো গুঁড়ো মশলা অ্যাড করিনি। আপনারা চাইলে জিরার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু অ্যাড করে দিতে পারেন। এই ভাজা যে হয়েছে, ভাজা হওয়ার পর কিন্তু চাট মশলার গুঁড়ো, বিট লবণ সমস্ত কিছু দিয়ে কিন্তু খেতে হবে, তাহলে কিন্তু খুবই ভালো লাগবে। আর বাকি যেগুলো আছে সেগুলো একে একে আবারও কড়াইতে দিয়ে দেব। এইবারেই কিন্তু সবগুলো ভাজা হয়ে যাবে। সবগুলো কিন্তু বল আমি দিয়ে দিয়েছি। এগুলোকেও একই রকমভাবে লাল লাল করে ভেজে নেব, তবে হালকা আঁচে ভাজতে হবে, এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। বলগুলো কড়াইতে দিয়েছিলাম, সেগুলোও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইবার তেল ঝারিয়ে তুলে নেব।
দেখতে যা সুন্দর হয়েছে না, কি বলবো আপনাদের। আমি কিন্তু বাড়িতে বেশ কয়েকবার বানিয়েছি এরকম। বাড়ির সকলেরই খুবই পছন্দের। বিশেষ করে এই বলগুলো না খেতে হবে কিন্তু গরম গরম। ওপর দিয়ে বিট লবণ ছড়িয়ে দিতে হবে আর চাট মশলা আমার ফুরিয়ে গেছে। তাহলে বন্ধুরা, আমার এই আলুর বলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আরও এরকম নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।